হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক ম্যাজিক ব্লগস। তো আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন, আর আজকে পূজা মণ্ডপে হচ্ছে দধিকর্মা পুজো। তো কালকে থেকে সবাই বলে রেখেছো দধিকর্মা পুজোতে আসবি, তো সেই জন্য এখন আমি যাচ্ছি দধিকর্মা পুজোতে। সাইকেল করে যাব, সাইকেল নিয়ে যাব, তাহলে তাড়াতাড়ি চলে যেতে পারবো। যদিও পাশে, তবু এখন আর রোদ উঠে গেছে তো অনেক, তাই হেঁটে যেতে ইচ্ছে করছে না, সাইকেল নিয়ে যাবো। তো আজকে দধিকর্মা পুজো কেমন করে হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো মণ্ডপে এসে কিছুক্ষণ বসার পরেই পুরোহিত মশাই এলেন, আর এখন দধিকর্মার পুজো শুরু হলো। তো ওই যে কুণ্ডহারির মধ্যে যে জলটা দেখছো, ওই জলেই পুরোহিত মশাই দেখো দর্পণ বিসর্জন করলেন, মানে মায়ের বিসর্জন হয়ে গেল। আর মায়ের ঘটের সুতোও ছিঁড়ে দিলেন, দেখো মায়ের বিসর্জনও হয়ে গেল। আর তারপরে এই কুণ্ডহারির জলের মধ্যে দর্পণে আমরা মায়ের মুখও দেখলাম। দেখো, আগে পুরোহিত মশাই দেখে নিলেন, তারপর আমি দেখলাম। তো দধিকর্মার পুজো সমাপ্ত হয়ে গেল, আর আন্টিরা দেখো এখন দধিকর্মা মাখছে প্রসাদ বিতরণ করার জন্য। তো এখানে কিন্তু এই মন্দিরে ভোলে বাবাও রয়েছেন প্রতিষ্ঠিত, দেখো ভোলে বাবা রয়েছেন, নন্দী রয়েছেন, গণেশ রয়েছে, তারপরে মা লক্ষ্মীও রয়েছেন, ভৃঙ্গি রয়েছেন, আর পাশেই রয়েছে মনসা গাছ, মা মনসা রয়েছে। এটা হচ্ছে মনসাতলা। নাগপঞ্চমীতে, তারপরে মনসা পুজোতে কিন্তু এখানেই পুজো দিই আমরা। আর এই দেখো দধিকর্মার প্রসাদ বাড়ির জন্য নিয়ে নিয়েছি, আর এই প্রসাদটা এখন আমি খেয়ে তারপর বাড়ি যাব। তো কমপ্লিট পুজো, এখন বাড়ি যাচ্ছে। সাইকেল নিয়ে এসেছিলাম, সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছি। মায়ের জন্য আলতা, সিঁদুর, প্রসাদ, তারপরে ফুল, সব কিছু নিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো হয়ে গেল কালী পুজোর, দধিকর্মা পুজোও হয়ে গেল। দেখতে দেখতে সব শেষ হয়ে যায়, তাই না? আজকে রাতে বাজি ফাটাবো, আর কী কী করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। এখন যাই বাড়ি, যাই পঞ্চমুখী বাচ্চাগুলি আবার পুজো আছে আজকে, যেহেতু মঙ্গলবার। মাও মা কালীকে পুজো দেবে, মায়ের চরণ আছে যেহেতু আমাদের বাড়িতে, যেটা আমরা তারাপীঠ থেকে এনেছিলাম। তো বাড়ি গিয়ে সব দেখাবো। তো এখনও তো অমাবস্যা রয়েছে, 4:26 অমাবস্যা ছাড়বে, তাই আমাদের ঘরের মায়ের যে চরণ আছে, তারাপীঠের মায়ের ফটো আছে, মায়ের চরণ আছে। তো সেটা এখন মা আজকে পুজো করবে, মায়ের চরণ প্রথমে স্নান করাবে। এই মায়ের চরণটা না আমাদের তারাপীঠ থেকে আনা, তোমরা তো জানো, তোমাদের আগে তারাপীঠের ব্লগে দেখিয়েছিলাম। তো এখন মা মায়ের চরণ স্নান করাবে, আর মা তারাকে পুজো করবে। কারণ আমাদের বাড়িতে অনেকগুলো মা তারা আছে, তারপরে দক্ষিণেশ্বরের মা আছে, কালীঘাটের মা আছে, নৈহাটির বড় মা আছে। তো সব মাকে মা পুজো করবে। তো মা মায়ের চরণ স্নান করার জন্য সমস্ত সুগন্ধি দ্রব্য দিয়ে জল তৈরি করেছে, গঙ্গা জল, চন্দন, কর্পূর, তারপরে গোলাপ জল, অগরু, আর এর মধ্যে দেবে মা ফুলের পাপড়ি। তো এখন মা মায়ের চরণকে স্নান করাচ্ছে। এই যে মায়ের চরণ স্নান করিয়ে দিল মা। তো মা এখন মায়ের চরণটা সুন্দর করে মুছিয়ে নেবে। এটা হচ্ছে মায়ের বেলপাতা, এটা হচ্ছে মায়ের খাড়া। মা এখন মায়ের চরণে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছে। মা এখন চন্দন করিয়ে দিচ্ছে।
মা তো সুন্দর করে ফুল সাজিয়ে বেলপাতা দিয়ে সিঁদুর দিয়ে একদম ভালো করে সব ঠাকুরের আর সব তারা মা কালীকে পুজো করেছে। আসলে মা যখন পুজো করছিলাম তখন ভিডিও করতে পারিনি, কারণ সে সময় আমি একটুখানি সাইকেল নিয়ে আবার বাইরে গেছিলাম একটু দরকারে। তো এসে দেখলাম যে মার পুজো হয়ে গেছে, তো তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো আজকে সুন্দর করে মা সব ঠাকুরকে সাজিয়ে ভালো করে অমাবস্যায় মা কালী মা তারাদের পুজো দিয়ে দিয়েছে। এ দেখো কত সুন্দর লাগছে, তাই না? তো আজকে হচ্ছে 22 তারিখ, মানে কালী পুজোর পরের দিন। তো আজকে আমি সকালে এসেছিলাম ড্রয়িং কম্পিটিশানে বনানী ক্লাবে। তো এই মঞ্চটাতেই বসে আমি এঁকেছি, মানে আমাদের গ্রুপটা এঁকেছে। লাস্ট গ্রুপ ছিল আমাদের ঘ বিভাগ। তো বনানী ক্লাবে আজকে একটা ড্রয়িং কম্পিটিশান ছিল, আমি আগে থেকেই জানতাম। তো এসে তো আমি ড্রয়িং কম্পিটিশানে আজকে আঁকলাম। আর আমাদের গ্রুপের টপিক ছিল হচ্ছে শ্যামা মা। আর বনানী ক্লাবের প্যান্ডেলটা তোমাদের এখন একটু দেখিয়ে দিচ্ছি। রাত্রেবেলা ঠাকুর দেখতে বেরোবো, তখন তোমাদের আবার ভালো করে দেখাবো। রাত্রেবেলা লাইটগুলো জ্বলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এখন তোমরা ঠাকুরকে দর্শন করে নাও, রাত্রেবেলা আবার দেখাবো। আর এখানে কিন্তু মায়ের মুখটা দারুণ হয়েছে, খুব মিষ্টি হয়েছে, অপূর্ব হয়েছে মায়ের মুখটা। আর নিচে যে ছোটো শ্যামা মাটা আছে সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা দর্শন করে নাও। আমি কালী পুজোর কয়েকদিন আগে যখন বড় ঠাকুরের মন্দির দর্শনে এসেছিলাম তখন শুনেছিলাম যে এখানে কালী পুজোর পরের দিন মানে 22 তারিখে একটা ড্রয়িং কম্পিটিশান হবে। তো সেই জন্য আজকে আমি চলে এসেছিলাম ড্রয়িং কম্পিটিশানে ড্রয়িং করতে। তো 9টা থেকে হওয়ার কথা ছিল, কিন্তু নাম নিতে নিতে পার্টিসিপেন্টদের প্রায় 10টা বেজে গেছে। তাই 10টা থেকেই শুরু হয়েছিল ড্রয়িং কম্পিটিশান, আর শেষ হয়েছে 11:30টায়। 1.5 ঘন্টা টাইম দিয়েছে। আর আমাদের টপিক ছিল শ্যামা মা। তো আমার তো আঁকা হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি। আর এই দেখো টিফিন দিয়েছিল কেক, মালকিস্টের চিজ বিস্কুট, ফুটি আর লাড্ডু। এখন খেয়ে নেবো। মা এখন বাজি রোদে দিচ্ছে। প্রতি বছর মায়েরই কাছ থেকে, আমি তো বাজি এনে রেখে দিই, আর মার কাছ থেকে প্রতিদিন রোদে পুড়িয়ে বাজি রোদে দিই। আজকে রাতে বাজিগুলো ফাটাবো। তো তোমাদের আগে দেখেছিলাম কী কী বাজি নিয়েছে, থুবড়ি, চরকি, চটপটি, তার মধ্যে একটা দুটো করে আমি ফাটিয়েও ফেলেছিলাম, রং মশাল, পপ এগুলো। মা বাজি রোদে দিয়েছো মা? তো এখন বাজে সন্ধ্যে 7:30, আর আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। তো আমি রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। তো চলো এখন আমরা ঠাকুর দেখতে যাবো। এই যে দেখো আমি তো একদম রেডি। তো চলো দেখি, মাও মনে হয় রেডি হয়ে গেছে। তো এই যে দেখো আমার মাও রেডি হয়ে গেছে সুন্দর করে। মা তোমাকে খুব সুন্দর লাগছে মা। চলো আমরা এবার ঠাকুর দেখতে যাই। হ্যাঁ চলো। তো চলো এখন আমরা বেরোই। আর তোমাদের একটা কথা বলতেই ভুলে গেছি, সেটা হলো সকালে আমি যে বনানী ক্লাবে ড্রয়িং কম্পিটিশানে গেছিলাম। তো ওনাদের রেজাল্টের কথা জিজ্ঞেস করাতে ওনারা বলেছিল যে যদি পজিশান পাও তাহলে বাড়িতে ফোন করে দেওয়া হবে। তো যদি পজিশান পাও অবশ্যই বাড়িতে ফোন করবে। তো ফার্স্টে আমরা চলে এলাম আমাদের পাড়ার মধ্যে তেঁতুলতলায় মা কালীকে দর্শন করতে, কিন্তু এখানে মনসা মায়ের মন্দির আছে, তাই সবার ফার্স্টে মা মনসাকে দর্শন করে নিলাম। আর মনসা পুজোতে আমরা এখানেই পুজো দিতে আসি। আর মনসা মন্দিরের পাশেই হয়েছে কালী পুজো। তো এই যে মায়ের মূর্তি আসলে এত লাইটিং দিয়েছে আমি ভালোভাবে তোমাদের দেখাতেই পারছিলাম না। তো ওইখান থেকেই আবার একটুখানি গিয়ে 1-2 পাইটা আরেকটা কালী পুজো হয়, তো সেখানেও চলে এলাম। আর দেখো এই ঠাকুরটা কিন্তু অনেকটা আমাদের পাড়ার কালী ঠাকুরের মতো হয়েছে, পিছনে জবা ফুল দেওয়া, তাই না? এবার মুখটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। আর এখানে মা বাবাও চলে এলো, কারণ আমরা তো একসাথেই বেরিয়েছিলাম। তোমরা তো দেখেছো এখানেও খিচুড়ি দিচ্ছিলো, কাকুরা বারবার বলছিল খিচুড়ি খেতে, কিন্তু মা বাবা তো খানি, তাই আমি একটু খেয়ে নিলাম। আর এখন আবার চলে এলাম তারপর বর্ণালী ক্লাবের ঠাকুর দেখতে, কারণ সকালে আমি তো দেখেছিলাম, মা তো আর দেখেনি, বাবাও দেখেনি, সেই জন্য। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে রাত্রেবেলা লাইটিং দিলে বেশ ভালো করে তোমাদের দেখাতেও পারবো, তাই চলে এলাম এখন বর্ণালী ক্লাবের ঠাকুর দেখতে। আর মার তো ঠাকুরটা খুব পছন্দ হয়েছে। আর এই লাইটিংটা দেখছো, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, ময়ূরের পালক দিয়ে আর কি সুন্দর পাটের দড়ি দিয়ে করা ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর ঠাকুর তো তোমাদের আগেই দেখিয়েছিলাম, আর আজকে সন্ধ্যাবেলা লাইট দিয়েছে বলে দেখতে তো আরও ভালো লাগছে। আর এখানে পুরোহিত মশাই সবাইকে চরণামৃত আর ফল প্রসাদ দিচ্ছিলো, তো সেটাও খেয়ে নিলাম। আর নিয়ে তারপরে দেখছিলাম বাচ্চারা ঢাক বাজাচ্ছিলো, তো বাচ্চাদের থেকে লাঠি নিয়ে আমি একটু ঢাক বাজিয়ে নিলাম, কিন্তু ভিডিও করার মতো ছিল না কেউ বলে আমি সেটা ভিডিও করতে হয়। তারপরে মার দেখা হয়ে গেছিলো, মার আর একজন স্কুল ফ্রেন্ডের সাথে, স্কুল ফ্রেন্ড বলতে স্কুল লাইফে মা আর এই মাসিমণিটা না বেস্ট ফ্রেন্ড ছিল। তো দেখা হয়ে গেল, দুজন গল্প করছিল। আর এখানেও খিচুড়ি খাচ্ছিল, এখন মার বাবা খিচুড়ি খাচ্ছে। আমি তো আগেই নিয়ে খিচুড়ি খেয়ে নিয়েছিলাম, তো পরে মা বাবার জন্য এনে দিলাম, আর তোকে মা বাবা এখন খিচুড়ি খাচ্ছে। তারপরে এখন আমরা যাচ্ছি একটা জায়গায় দেখতে ঠাকুর। তো এটা হচ্ছে ব্যায়াম সমিতির ঠাকুর। এবার এখানে সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বেশ ভালো লাইটিং দিয়েছে, প্যান্ডেলও করেছে। তো চলো যাই, তোমাদেরকে সব দেখাচ্ছি।
তো ব্যায়াম সমিতির প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে, অনেকটা শিব মন্দির টাইপের করেছে। আর সামনেই বসেছিল নন্দী মহারাজ, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর সাইডে ফাংশান চলছিল, এই দেখো কত বড় নন্দী মহারাজ, ঢুকতেই সামনে বসে রয়েছে। নন্দী মহারাজকে দেখে তোমার খুব ভালো লাগলো। চলো এবার তোমাদেরকে ভিতরের প্যান্ডেলটা দেখাই। তো লাইটিংটাও কিন্তু ভিতরে খুব সুন্দর দিয়েছে, আলোর ঝালরগুলো খুব সুন্দর দিয়েছে। আর প্যান্ডেলের সাইডে না মার যে মানে 10টা রূপ দশমহাবিদ্যা, সেটা কি সুন্দর থার্মোকলের মাধ্যমে ডিজাইন করে করে লাগিয়েছে, ফুটিয়ে তুলেছে। দশমহাবিদ্যা খুব ভালো লেগেছে। আর সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হলো এখানে ঠাকুরটা। এখানে দেখো এই সাইডে গরুর পাখির উপরে ভগবান বিষ্ণু বসে রয়েছে। আর এখানে মিডিলে দেখো রয়েছে একটা বড় ড্রাগনের মতো রাক্ষস। আর এখানে কি সুন্দর মা কালী দেখো উড়ে যাচ্ছে, পিছনে পাখনা দেওয়া পিঠে। ভোলে বাবার মুখটা খুব সুন্দর, মা কালীর মুখটা খুব সুন্দর। আর এই সাইডে রয়েছে পদ্মের ওপর অধিষ্ঠান ভগবান ব্রহ্মা। তো আমার তো খুব ভালো লেগেছে এই ঠাকুরটা, আমার তো দারুণ লেগেছে। আর মাও বলছিল মার খুব ভালো লেগেছে। আর দেখো সাইডের এই ছোট্ট শ্যামা মাটা পুজো করা হয়েছে, আমার কিন্তু সত্যি কথা বলতে এই ঠাকুরটা দারুণ লেগেছে। তারপরে আমরা চলে এলাম হচ্ছে কপিলেশ্বরের ঠাকুর দেখতে। তো এখানে ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এখানে করেছে কিউট মা কালী, তোমরা যেমন দুর্গাপুজোতে কিউট দুর্গা কিউট মা লক্ষ্মী দেখেছো, আর এখানে করেছে কিউট মা কালী, খুব সুন্দর হয়েছে। আর দেখো ভোলে বাবাকেও কি ছোট্ট করেছে না, মানে মাকে ছোট্ট মেয়ে রূপে এখানে ফুটিয়ে তুলেছে। আমার তো খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। মাও বলছিল দেখ দেখ কি সুন্দর হয়েছে, মারও খুব পছন্দ হয়েছে। তারপরে আমরা চলে এলাম কালীবাজার খেলার মাঠের ঠাকুর দেখতে। এখানেও লাইটিংগুলো মোটামুটি ভালো করেছে, আর ঠাকুরটাও খুব ভালো করেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানেও দেখলাম খিচুড়ি খাওয়াচ্ছিল, কিন্তু আর খায়নি, কারণ দু জায়গায় যদি খিচুড়ি খাওয়া হয়েছে আর এখানে খায়নি। তো এখানে দেখো মা কালীর সাথে রামকৃষ্ণদেব আর মা শারদাও রয়েছেন। আর এই পাশে একটা রাক্ষসের মতো কেউ রয়েছে, কিন্তু এটা কে আমি বুঝতে পারিনি। তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করেছে, আমার খুব পছন্দ হয়েছে এই মূর্তিটা। কিছু কিছু ঠাকুর না এত সুন্দর করেছে যে খুব ভালো লেগেছে। তো আজকের জন্য এইটুকুই, ঠাকুর দেখা শেষ, দেখার জন্য ব্লগে টাটা।